আমরা এখন লন্ডনের গেটউইক এয়ারপোর্টে। আমি এখন গালফেয়ারে বিমান করে আমি এখন যাব বাহরাইন, লন্ডন থেকে বাহরাইন। কোনো এক কারণে আমাদের প্লেন প্রায় 1 ঘন্টা পরে ফ্লাই করে। বাহরাইনের রাজধানী মানামা। আমি আপনাদের আজকে আকাশপথে লন্ডন এবং বাহরাইন দেখানোর পরেও আজকে আপনাদের একটা হৃদয় বিদারক গল্পের কথা বলবো। বাহরাইনে যাওয়ার পথে এক প্রবাসী বাঙালির সাথে আমার পরিচয় এবং দেখা হলো। সে আমার পাশেই বসেছিল। সে আমাকে বাহরাইনের গল্প বলা শুরু করলো। সে আমাকে বলল 2016 সালের পর থেকে বাহরাইনে বাংলাদেশিদের জন্য সব রকমের ভিসা বন্ধ। তো আমি তাকে জিজ্ঞেস করলাম কেন ভিসা বন্ধ। তখন সে আমাকে বলল 2016 সালে কোনো এক বাঙালি সেখানকার এক ইমামকে টুকরো টুকরো করে কোথাও পুঁতে রাখে। তারপরে পুলিশ যখন তাকে খুঁজে পায় সাথে সাথে তাকে গুলি করে মেরে ফেলে। তাকে নিয়ে যায় কোনো মরুভূমির কোনো একটা জায়গায়, সেখানে গুলি করে মেরে ফেলে। এরপর থেকে বাংলাদেশিদের জন্য বাহরাইনের সব ভিসা বন্ধ। এই কথা শোনার পরে সত্যি মনটা খুব খারাপ হয়ে গেল। আমরা যারা বিদেশে থাকি, আমরা যারা প্রবাসী, আমরা সবাই বাংলাদেশের অ্যাম্বাসেডর। আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি বাইরে। আমাদের মাধ্যমেই বিদেশিরা জানে আমরা কি ভালো না খারাপ, আমাদের চরিত্র কেমন। আমরা যদি এরকম কোনো কাজ করি, দেশের ভাবমূর্তি, দেশের নাম আমরাই নষ্ট করব। 2016 সালের এই হৃদয় বিদারক ঘটনা যদি আপনি জেনে থাকেন, অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন। চলুন এখন গালফেয়ারে করে যাওয়া যাক বাহরাইনে। পাইলটের দেরি হওয়ার কারণে আমরা আমাদের স্লটটি আমরা প্রায় 1 ঘন্টা পরে ফ্লাই করি। আমরা এখন লন্ডনের গেটউইক এয়ারপোর্ট থেকে ফ্লাই করে ফেললাম। দেখেন ইউকে, ইংল্যান্ড, লন্ডন, কতটুকু সবুজ, কতটুকু গ্রিনারি, কতটুকু পার্ক আশেপাশে দেখা যায় এখানে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশ হলো ইউনাইটেড কিংডম।
দেখতে দেখতে মেঘের উপরে উঠে গেলাম। আমরা এখন মেঘের রাজ্যে উঠছি। বাহরাইন পশ্চিম এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র। পারস্য উপসাগর অবস্থিত এটি 50টি প্রাকৃতিক দ্বীপ এবং অতিরিক্ত 33টি কৃত্রিম দ্বীপের একটি ছোট দেশ অথবা দ্বীপপুঞ্জ হল বাহরাইন, যা বাহরাইন দ্বীপকে কেন্দ্র করে তৈরি, যা দেশের ভূমি প্রায় 83%। বাহরাইন হল কাতার এবং সৌদি আরবের উত্তর পূর্ব উপকূলের মধ্যে অবস্থিত। বাহরাইন ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে 15ই আগস্ট 1971 সালে। বাহরাইনের স্বাধীনতার আগে বাহরাইন বহু বছর ধরে ব্রিটিশদের অধীনে ছিল। 1970 সালে জাতিসংঘের তত্ত্বাবধানে এক গণভোটে জনগণ স্বাধীনতা চাইলে ব্রিটেন বাহরাইন থেকে তাদের রাজনৈতিক ও সামরিক উপস্থিতি প্রত্যাহার করে নেয়। এরপর বাহরাইন নিজেকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে এবং 1971 সালের 15ই আগস্ট আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা লাভ করে। দেখতেই দেখতে ইউরোপ ছেড়ে আমরা মধ্যপ্রাচ্যে ঢুকে গেলাম। দেখুন পাহাড়গুলো, এগুলো মধ্যপ্রাচ্যের পাহাড়। ম্যাপে দেখলাম এটা হলো ইরাক। আমরা এখন ইরাকের উপরে। বাহরাইন 1971 সালের 15ই আগস্ট স্বাধীনতা লাভ করলেও বাহরাইন স্বাধীনতা দিবস পালন করেন 16 ডিসেম্বর 1971 সালে, কারণ শেখ ইসা বিন সালমান আল খলিফা দেশের প্রথম আমির হিসেবে ক্ষমতা গ্রহণ করেন। এই দিনটি জাতীয় দিবস হিসেবে উদযাপিত হয়। দেখতে দেখতে আমরা বাহরাইনের আকাশসীমার মধ্যে ঢুকে গেলাম। ওই যে দেখা যায় বাহরাইন, এই হলো আকাশ থেকে বাহরাইন। আকাশ থেকে সমুদ্রের উপরে জাহাজগুলো দেখতে অসাধারণ লাগছিল। কি সুন্দর নাবিকদের জীবন দেখেন, এক সমুদ্র থেকে আরেক সমুদ্রে তারা ঘুরে বেড়ায়। যদি পারতাম নাবিক হতাম, অনেক ভালো লাগতো। এই হলো বাহরাইনের এয়ারপোর্ট। অনেক সুন্দর, অনেক বড়, স্টাফদের ব্যবহার অনেক ভালো, খুব ভালো লাগলো। শুভ ইন্টারন্যাশনাল। আরও দেখে ভালো লাগলো, বাচ্চাদের জন্য খেলার জায়গা আছে, আরাম নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, মোবাইল চার্জ দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, খাওয়া দাওয়ার জন্য কোনো সমস্যা হবে না। অনেক রেস্টুরেন্ট এই এয়ারপোর্টে আছে। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে পৃথিবীর অন্য কোনো প্রান্তে, অন্য কোনো দেশে। ততক্ষণ দেখতেই থাকুন শুভ ইন্টারন্যাশনাল। শুভ ইন্টারন্যাশনাল।